वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे ऊशत हमारो ये जमीन। और नबीर उम्मतेर दल আজকে আমরা নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা নবীরে মানি না। আমরা মনে করি মিষ্টির ভিতরে নবীজির সুন্নাত, কিন্তু না না, নবীজিকে আজকে গালি দেওয়া হয়। আজকে নবীর আশিক দাবি করো কিন্তু কথা বলো না, নবীর আজকে গালি দেওয়া হয় কিন্তু কোনো প্রতিবাদ জানানো হয় না। আজকে নাস্তিক আর মুরতাদরা বলে আমার নবী নাকি যৌবনের চাহিদা একাধিক বিবাহ করেছে, কিন্তু মুসলমান নবীর আশিক আজকে কথা বলো না। আজকে তোমরা 12ই রবিউল আউয়ালে শুধু ঈদে মিলাদুন নামে একদিন নবীর জন্য মুহাব্বত একটু রাস্তায় নামো, এটি দাবি করো আমি নবীর আশিক। আজকে রাসূলরে গালি দেওয়া হয়, কোনো প্রতিবাদ জানানো হয় না। খোদার কসম করে বলতে পারি, তুমি মনে করো নবীর আশিক, কিন্তু আল্লাহর কসম তুমি এখন পর্যন্ত নবীর আশিক হতে পারো না। আশিক হো মেরা দারায়ে শাহেম শাহেদ আলম, आशिक हो मेरा दाराए शाहेम शाहिद आलम, सुन्नत की पैरवी करो तेरा हर जहर दम, सुन्नत की पैरवी करो तेरा हर जहर दम। मुहम्मद अरबी है व नबी रास्ते पे शुआ, आलम हुआ उससे पैदाइश से उजाला। কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, এত মুহাব্বত করছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এতটা মুহাব্বত করছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে। গোসল করার জন্য গোসলখানায় যখন গেলেন, হঠাৎ করে একটা লোক আওয়াজ দিয়া দিলেন, হ্যাঁ মদিনার আশিকেরা কোথায়? মদিনার নবী মুহাম্মদ কতল হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর যখন তার কানের মধ্যে আসছে, সাথে সাথে লুঙ্গি আর গামছাটারে স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি লুঙ্গি নাও গামছা দাও, লুঙ্গি নাও গামছা নাও, তরবারি আমার হাতে দাও, আমি চললাম। বিবি ডাক দিয়া বলে, স্বামী কোথায় যাও? বলে আল্লাহর নবী নাকি শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে, আমি আর গোসল করব না, আমি চললাম, আমি জিহাদের ময়দানে চলে যাব। বিবি ডাক দিয়া বলে, স্বামী একটা নজর একটু তোমারে আমি দেখা রাখি, একটা বার তোমার আমি একটু দেখব, তারপরে তুমি জিহাদের ময়দানে যাবা, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বলে, বিবি আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে, এখানে আর সময় নষ্ট করার দরকার নাই, তরবারিটা দ্রুত আমার হাতের মধ্যে দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে লইয়া একটা এমন জোরে দৌড় দিছে, উহুদের ময়দানে চলে গেছে হানজালা। উহুদের ময়দানে গিয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুইকা গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শাহাদাত বরণ করেছে। এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবীকে যখন সাহাবীরা হাত উঠাইয়া উপরে উঠাইলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমার এই উহুদের ময়দানে যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে সকলকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। আর সাহাবীরা সবাই সমস্ত শাহাদাতকৃত সাহাবীদেরকে এক জায়গায় জমা কইরা যখন তাদেরকে দাফন দেওয়ার ব্যবস্থা শুরু করলেন, হঠাৎ করে একজন মহিলা মদিনায় দৌড়ায় আইসা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, সকল
শাহাদাতকৃত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কবরে দিবেন, তবে আপনার একজন প্রিয় সাহাবী হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মাগো তুমি কে বলো? ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি হলাম আপনার আদরের একজন সাহাবীর স্ত্রী, আমি হানজালার স্ত্রী। ওগো পয়গম্বর, সে গোসল করার জন্য যখন গোসলখানায় গেছে, কিন্তু ফরজ গোসল সে করে নাই, কানের মধ্যে আওয়াজ পাইছে আপনি নবী নাকি শাহাদাত বরণ করছে। এই কথা শুই না গোসল না কইরা দৌড় দিছে। ওগো পয়গম্বর, তার একটু গোসল কইরা তারপরে কাফনের দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা যাও, আমার হানজালারে তাড়াতাড়ি খুঁজো, আমার হানজালা আমার এত আশিক, তারে আজকে গোসলের ব্যবস্থা করে দাও। সাহাবীরা দ্রুত তোমরা যাও। সমস্ত সাহাবীরা হানজালার লাশ তালাশ করার জন্য যখন গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও খুঁজে পায় না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে, হায়রে কি আবার অবস্থা হয়ে যায় বুঝলাম না। হানজালা কি গোসল ছাড়া আসছে, এজন্য আল্লাহ নাকি আবার নারাজ হয়ে গেল, আজকে হানজালারে তো খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি টেনশনে করবেন না, আপনি কোনো টেনশনের কোনো কারণ নাই। যেই সাহাবী আপনার মোহাব্বতে পড়িয়া আজকে গোসল করতে পারে নাই, আল্লাহ তাআলা ওই সাহাবীর প্রতি এতটা খুশি হইছে, আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া নিয়ে গেছে। ওই হানজালার গোসল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করাই দিতেছে। আশিক হো মেরা দারায়ে শাহেম শাহেদ আলম, সুন্নত কি पैरवी करता रहूं हर जहर दम, কান্দিয়া ব্যাকুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরিসের সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। কান্দিয়া ব্যাকুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরিসের সেই জঙ্গে উহুদে।